একটি নাম তিনটি জীবন। ক্যারিয়ার শুরু পর্ন ইন্ডাস্ট্রি থেকে, তবে বর্তমানে বলিউডের একজন নামকরা অভিনেত্রী। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো। তো ভিডিওতে ফিরে আসি। এই অভিনেত্রী নিজের পরিচয় পরিবর্তন করেছেন অনেকবার, বিতর্ককে সাহসের সাথে মোকাবিলা করেছেন এবং ভারতের সবথেকে বেশি সার্চ করা সেলিব্রিটিদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তবে তিনি তার জীবনে হতে চেয়েছিলেন একজন নার্স। বিগ বস রিয়েলিটি শোতে আসার কারণে বলিউডের মুভিতে সুযোগ পান। তিনি করণজিৎ কৌর ভোহরা, তবে আজ বিশ্ব তাকে চেনে সানি লিওন নামে। কানাডার একটি সাধারণ শিখ পরিবার থেকে হলিউডের প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে স্টারডাম, আর তারপর বলিউডের মূলধারার ছবিতে একজন অভিনেত্রী, সানি লিওনের এই যাত্রা অবিশ্বাস্য। আজ আমরা জানব কিভাবে তিনি পরিচিতি, বিতর্ক এবং সফলতা সমস্ত বাধা পেরিয়ে নিজেকে কুইন অফ রিইনভেনশন হিসেবে প্রতিষ্ঠা করলেন। যে দুই মহাদেশে দুটি সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করেছে। এক জীবনে সে ছিল পরিবারের লাজুক করণজিৎ, আর অন্য জীবনে সে পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা সানি লিওন। কিন্তু একটি শিখ পরিবার থেকে হলিউড বলিউডের সুপারস্টার হওয়ার এই রাস্তা কি এতই সহজ ছিল? আপনার চোখে তিনি কে? একজন বিতর্কিত অতীত নিয়ে বলিউডে পা রাখা সাহসী নারী, নাকি একজন সফল ব্যবসায়ী এবং 3 সন্তানের স্নেহময়ী মা? সানি লিওন, বহুবার এই নামটি নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে, কিন্তু সত্যিটা কি আমরা জানি? একজন মানুষ কিভাবে নিজের জন্ম পরিচয়, পেশা এবং পরিচিতিকে এতবার বদলে ফেলতে পারে? আজ আমরা খুঁজব সেই উত্তর যা লুকিয়ে আছে করণজিৎ কৌর নামের মেয়েটির মধ্যে। জানব আলো আর অন্ধকারের মাঝে থাকা সেই অকথিত গল্পটা। চলুন দেখা যাক। তার আগে আপনি যদি আমাদের এই সেলেব পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এই রকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য বেল বাটনটি অন করে আমাদের সাথে থাকবেন। আসল নাম করণজিৎ কৌর ভোহরা, তবে পুরো দুনিয়া তাকে সানি লিওন নামে চেনে। My name's Karanjit Kaur Vohra and star in my very first adult movie called Sunny. যিনি মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্ণ তারকা। সানি লিওন ১৯৮১ সালে ১৩ মে কানাডার অন্টারিওর শার্নিয়া নামক শহরের এক শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা জাসপাল সিং ভোহরা তিব্বতে জন্মগ্রহণ করেছেন এবং দিল্লিতে শৈশব অতিবাহিত করেছেন। অন্যদিকে তার মা বলবন্ত কৌর ভোহরা, যিনি ২০০৮ সালে মারা গিয়েছেন, তবে তিনি ছিলেন হিমাচল প্রদেশের সিরমোর জেলার বাসিন্দা। শৈশবে তিনি খুব ক্রীড়াপ্রেমী ছিলেন, যার ফলে ছেলেদের সাথে রাস্তায় হকিও খেলতেন। পরবর্তীতে তিনি হিমায়িত হ্রদের ওপর আইস স্কেটিং করতেন। যেহেতু তার পরিবার শিখ ছিল, বাবা মা তাকে পাবলিক বিদ্যালয়ে ভর্তি করা বিষয়ে নিরাপদ বোধ করত না। এর জন্য তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করেন। 13 বছর বয়সে তার দাদা দাদির সাথে এক জায়গায় একসাথে থাকার জন্য প্রথমে মিশিগানে এবং পরের বছর ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর হয়। মাত্র 16 বছর বয়সে বিদ্যালয়ের একজন বাস্কেটবল খেলোয়াড়ের কাছে তিনি তার কুমারিত্ব হারান এবং 18 বছর বয়সে তিনি নিজেকে একজন সমকামী হিসেবে আবিষ্কার করেন। অর্থাৎ ছেলে মেয়ে কোনো ব্যাপার না তার কাছে। যাই হোক, তিনি যখন 13 বছর বয়সী ছিলেন, তখন তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ট গ্রাটিয়টে মিশিগানে চলে আসেন। এর 1 বছর পর তারা ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে স্থানান্তর হন, যেখানে তার নানির ইচ্ছায় তাদের পুরো পরিবার একসাথে বসবাস শুরু করে। পরিবারের খারাপ অবস্থার কারণে সানি পর্ণশিল্পে কাজ করার পূর্বে তিনি প্রথমে জিফি লুবে নামক একটি জার্মান বেকারিতে কাজ করেছিলেন এবং পরবর্তীতে একটি ট্যাক্স এবং রিটায়ারমেন্ট ফার্মে কাজ করেছিলেন। এরপর নার্সিং কোর্স করার জন্য অরেঞ্জ কাউন্ট্রিতে একজন পিডিয়াট্রিক নার্স হিসাবে অধ্যয়ন করেন। ওই সময় তার এক বহিরাগত নৃত্যশিল্পী এবং সহপাঠী তার সুন্দরিতার কারণে তাকে মডেলিং করার পরামর্শ দেন, যার জন্য তিনি সানিকে জন স্টিভেন্সের সাথে তার পরিচয় হয়ে করিয়ে দেন। স্টিভেন্স, যিনি একজন এজেন্ট ছিলেন, পরবর্তীতে তাকে পেন্টহাউস ম্যাগাজিনের আলোকচিত্রী জে এলেনের সাথে পরিচয় করিয়ে দেন। ম্যাগাজিন অফিস থেকে 1 সপ্তাহ কাজ করার জন্য তাকে $10,000 অফার দেয়া হয়। সত্যি বলতে ওই সময়ে $10,000 কামানো সানি লিওনের কাছে ছিল স্বপ্ন, কেননা তিনি যে বেকারিতে কাজ করতেন সেখানে সারা বছর কাজ করলেও তিনি এত টাকা কখনোই কামাতে পারতেন না। তাই তিনি দেরি না করে কন্ট্রাক্ট সাইন করেন। তার প্রাপ্তবয়স্ক কর্মজীবনের জন্য একটি নাম ঠিক করতে বলা হলে অভিনেত্রী সানি নামটি উল্লেখ করেছিলেন। I chose Sunny randomly
And I said, you guys pick the last name, whatever you guys feel like, you know. এবং লিওন নামটি ঠিক করেন পেন্টাপোজ ম্যাগাজিনের সাবেক মালিক বব গুকচিয়নে। এইভাবেই করণজিৎ কৌর ভোহরা থেকে হয়ে গেলেন সানি লিওন। মজার ব্যাপার হলো তার ছবি যখন ম্যাগাজিনের কভার ফটোতে ছাড়তে শুরু করে তখন তিনি তার বাড়ির আশেপাশের দোকানগুলো থেকে ম্যাগাজিন সব কিনে নেন যাতে তার বাবা মা জানতে না পারে। পেন্টহাউস ম্যাগাজিনের জন্য পেন্টহাউস মাসের সেরা পেট হিসাবে 2001 সালের মার্চ মাসের সংস্করণের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান এবং ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করান। তিনি অনেকগুলো ফেমাস ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে চেরি, মায়াস্টিগো ম্যাগাজিন, হাই সোসাইটি, সোয়াঙ্ক, এভিয়ান অনলাইন, লেগওয়ার্ল্ড, ক্লাব ইন্টারন্যাশনাল এবং লোরিডার অন্যতম। অন্যদিকে তিনি একজন মডেল হিসাবে মড এফএক্স মডেলস, সুজে রেন্ডাল, কেন মার্কাস এবং ম্যাক অ্যান্ড বাম্বেলের সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি আদ্রিয়ানা সেইজ, জেনা জ্যামসন, জেলেনার জেনসেন এবং আরিয়া জিওভানির মতো তারকাদের সাথে কাজ করেছেন এবং কিছু অল্প সময়ের মধ্যে শূন্য থেকে তার কাছে হাজার হাজার ডলার আসতে শুরু করে, যেটা দেখে তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তোর কোনো কি লটারি লেগেছে? 2003 সাল সানি লিওনের ক্যারিয়ারে দারুণভাবে মোড় নেয়। এই বছর তিনি পেন্টহাউস পেড নির্বাচিত হন এবং পর্নোগ্রাফিক চলচ্চিত্র জগতের অন্যতম সেরা নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেনমেন্টের সঙ্গে 3 বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করেন। তবে এই চুক্তির শর্ত অনুসারে তিনি কেবল সমকামী মহিলা চরিত্রে অভিনয় করবেন। বাংলা ভাষায় বলতে গেলে শুধুমাত্র মেয়েদের সাথে তিনি এক্সট্রিম লাভ সম্পর্ক করবেন। সানি অভিনীত প্রথম ছবিটির নাম ছিল সানি, যেটি 2005 সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল। তার পরবর্তী ছবিটিও মুক্তি পায় ভিভিড এন্টারটেনমেন্টের প্রযোজনায় বানানো, যার নাম ছিল ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন। এভাবে কোনো অভিনেত্রীর নামে ছবি প্রকাশের ঘটনা ভিভিডের ইতিহাসেই এটাই প্রথম ছিল। অভিনেত্রী বুঝতে পারেন তার ম্যাগাজিন যেভাবে ছড়াচ্ছে আজ নয়তো কাল তার বাবা মা ঠিকই জানতে পারবে, তাই তিনি পুরো বিষয়টা তার ভাইয়ের সাথে আলোচনা করেন এবং তার ভাই তাকে সাপোর্ট করেন। সাপোর্ট করবে না বা কেন, ওই সময় তাদের পরিবার খুবই অনাহারে দিন কাটাচ্ছিল। যাই হোক, এরপর দুই ভাই বোন মিলে বাবা মায়ের সাথে কথা বলে। বাবা মা কথাটা শুনে তাদের মাথায় জন্য আকাশ ভেঙে পড়ে, কেননা একটা সম্ভ্রান্ত শিখ পরিবারের মেয়ে হয়ে তার এই কীর্তিকলাপ কখনোই মেনে নেবে না তার কমিউনিটি। তবে সানি লিওনের হাজার হাজার ডলারের কাছে বাবা মাও চুপ হয়ে যায়। যদিও সানি লিওন সেই সময়ে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিলেন, তার সিদ্ধান্ত তার নিজেরই ছিল, যার ফলে পরিবারও বেশি কিছু হস্তক্ষেপ করতে পারে। যাই হোক, এরপর তিনি মিকালা মেন্ডেজ এবং ডেইজি মেরির মতো বিখ্যাত শিল্পীদের সাথে ছবিতে অভিনয় করেছিলেন। এই ছবিটি তাকে এভিয়ান পুরস্কার জয়লাভ করতে সাহায্য করেছিল। এরপর তিনি সানি ইন ব্রাজিল এবং দ্য সানি এক্সপেরিমেন্ট নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলো 2007 সালে মুক্তি পেয়েছিল। 2007 সালের মার্চ মাসে সানি ভিভিড এন্টারটেনমেন্টের আরও একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় তিনি 6টি ছবিতে অভিনয় করেছেন, আর এই চুক্তির অধীনেই প্রথমবারের মতো তিনি প্রথম কোনো পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সানির বাগদত্তা ম্যাট এরিকসন এই ছবিতে তার সহশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। পুরুষের সঙ্গে তার অভিনীত প্রথম ছবিটির নাম ছিল সানি লাভস ম্যাট। ছবিটি তাকে 2009 সালের সেরা নারী অভিনেত্রী পুরস্কার এনে দেয়। এরপর দেখা যায় এক বিতর্ক, অর্থাৎ সানি লিওনের বাবা মা যেটা ভেবেছিলেন সেটাই হলো। ওই সময় আমেরিকায় বসবাসকৃত সেই কমিউনিটি তারা বিরোধিতা করতে শুরু করে এবং তাদের পরিবার প্রায় এক প্রকার এক ঘরে হয়ে পড়ে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পুরো শিখ কমিউনিটি তাদেরকে বহিষ্কৃত করে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সানির ভিডিওর ভিউজ 80% ভারত থেকেই আসতো। এখান থেকেই বোঝা যায় ভারতে তিনি অভিনেত্রী হিসেবে আসার আগেই তার জনপ্রিয়তা কতটা ছিল। এখানে একটা কথা বলে রাখি, 2007 সাল থেকে 2011 সাল এই কয়েকটি বছরেই সানি লিওনের ওপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে। যেহেতু মেয়ে কাজ করতে শুরু করেছে সেই খবর শুনে বাবা মা সুখেই ছিলেন। হাজার হাজার ডলার ইনকাম করতে পয়সা সুখ থাকলেও মানুষের দিক দিয়ে সুখে ছিলেন না, যার ফলে অভিনেত্রীর মা মদ্যপানে আসক্ত হয়ে যান এবং 2008 সালে মারা যান। 2010 সালে তার বাবাও মারা যান। এরপর 2011 সালে তিনি ভারতীয় রিয়েলিটি সিরিজ বিগ বস 5-এ অংশগ্রহণ করেন এবং 49তম দিনে ঘরে প্রবেশ করেন। তবে তিনি তার পর্ণ তারকা মর্যাদা প্রকাশ করতে অস্বীকৃত করেন এবং তার সহকর্মী পূজা বেদীকে উত্তর দেন যে তিনি গত 10 বছর ধরে আমেরিকায় একজন মডেল এবং টিভি স্টার। জানা গেছে যে তিনি বৃহত্তর জনসাধারণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। তার টুইটার ফিডে মাত্র 8000 নতুন ফলোয়ার বেড়েছে। ভারতের তথ্য এবং প্রসারণ মন্ত্রকের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছিল যে কালার্স টিভি চ্যানেল লিওনকে শোতে উপস্থিত করে পর্নোগ্রাফি প্রচার করছে।
ফলস্বরূপ 91তম দিনে তাকে বহিষ্কৃত করা হয়েছিল। বিগ বস হাউসে থাকাকালীন লিওনের সাথে বলিউডের ফিল্ম নির্মাতা মহেশ ভাটের যোগাযোগ হয় এবং ডিরেক্টর পূজা ভাটের জিসাম 2 মুভিতে অভিনয়ের অফার করেন। অভিনেত্রী তা গ্রহণ করেন। সানি 2012 সালে জিসম 2 ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন। এরপর সানি লিওন তার দ্বিতীয় বলিউড ছবি রাগিনী MMS 2-তে চুক্তিবদ্ধ হন। 2014 সালে তার মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত ভৌতিক ছবি রাগিনী MMS 2 বক্স অফিসে হিট প্রমাণিত হয়েছিল। 19 কোটি টাকায় বানানো সিনেমা আয় করে প্রায় 44 কোটি টাকা এবং লিওনের অভিনয়ে সর্বত্র প্রশংসা পেয়েছিল। এরপর তিনি ভাদাকরি চলচ্চিত্রে তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যায়। পরবর্তীতে তিনি হেড স্টোরি 2 চলচ্চিত্রের আইটেম নাম্বার পিঙ্ক লিপসে অভিনয় করেন। পিঙ্ক লিপসে একটি হিট নাম্বার দেওয়ার পর তিনি আবারও মিকা সিং এর বলবিন্দর সিং ফেমাস হো গায়া চলচ্চিত্রের বিপরীতে অভিনয় করেন। তিনি মঞ্চু মনোজ এবং রাকুল প্রীত সিং এর বিপরীতে কারেন্ট থিগা চলচ্চিত্রে একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের মাধ্যমে তেলেগু চলচ্চিত্র জগতে তার অভিনয়ের সূচনা করেন, যেখানে তিনি একজন স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেন। এরপর 2015 সালের এপ্রিলে সানি অভিনেত্রী ববি খানের মিউজিক্যাল থ্রিলার এক পাহেলি লীলা ছবিতে অভিনয় করেন, যেখানে তিনি লীলা নামে একজন গ্রাম্য সুন্দরী এবং মীরা নামে মিলানের একজন সুপার মডেল হিসেবে অভিনয় করেন। खुश होंगे ना लोग। वरने गांव वालों की परवाह ना है, थारी है श्रवण। ছবিটি মিশ্র ও নেতিবাচক পর্যালোচনা পায়, কিন্তু বাণিজ্যিকভাবে সফল হয় 27.47 কোটি টাকা আয় করে। এক পাহেলি লীলা মুক্তির পর তিনি 8 মে 2015 তারিখে দেবাং ঢোলাকিয়ার কুছ কুছ লোচা হ্যায় চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি রাম কাপুর, এভলিন শর্মা এবং নবদীপ ছাবড়ার বিপরীতে একজন চলচ্চিত্র তারকা চরিত্রে অভিনয় করেন। ছবিটি সমালোচনামূলক এবং বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। তিনি লাভ ইউ আলিয়া চলচ্চিত্রের তার দ্বিতীয় কন্নড় গান কামাক্ষী গানটি করেন। সর্বশেষ 2015 সালে তিনি অক্ষয় কুমারের সিং ইজ ব্লিং ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর 2016 সালের জানুয়ারিতে তিনি মিলাপ জাভেরি প্রাপ্তবয়স্ক কমেডি ছবি মস্তিজাদেতে অভিনয় করেছিলেন, যা 29 জানুয়ারি 2016 তারিখে মুক্তি পায়, যেখানে তিনি তুষার কাপুর এবং বীর দাসের সাথে যমজ বোন লায়লা এবং লিলি লিলের চরিত্রে অভিনয় করেছিলেন। তার পরবর্তী ছবি ছিল জ্যাসমিন ডি সুজার তনুজ বিরুয়ানির সাথে ওয়ান নাইট স্ট্যান্ড, 6 মে 2016 তারিখে মুক্তি পায়। What gives you the right to judge me? मर्द हो, बस इसीलिए ये सब करने का हक रखते हैं? ছবিটি মিশ্র পর্যালোচনা পেয়েছিল, কিন্তু বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। 2016 সালেই তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রাজীব চৌধুরীর রজনীশ দুগ্গলের বিপরীতে বেঈমান লাভ। যা 14 অক্টোবর 2016 সালে মুক্তি পায়। তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়, কিন্তু ছবিটি নেতিবাচক পর্যালোচনার সম্মুখীন হয় এবং ব্যর্থ হয়। তিনি শারমেন জোশির সাথে ফুদ্দু ছবিতে তু জরুরত নেহি তু জরুরি হ্যায় গানে অভিনয় করেন এবং ডোংরিকা রাজা ছবির চলি ব্লকবাস্টার আইটেম গানে অভিনয় করেন। একই বছরে তিনি শাহরুখ খানের সাথে রাইস ছবির লায়লা মাই লায়লা গানটি মুক্তি পায়। এই আইটেম সংটি তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে ভারতীয় দর্শকদের কাছে। এই গানটি অধিক পরিমাণে ভিউজ এবং শেয়ার হয়। এর সাথে সাথেই তিনি কিছু বাংলা এবং মারাঠি মুভিতেও কাজ করার সুযোগ পান।
এছাড়া অভিনেত্রীর জীবনী নিয়ে বানানো একটি ওয়েব সিরিজ করণজিৎ কৌর দি আনস্টল স্টোরি অফ সানি লিওনতে অভিনয় করেছেন, যেখানে তার ছোটবেলা থেকে জার্মান বেকারিতে কাজ করা, এরপর পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা থেকে শুরু করে বলিউডে অভিনেত্রী হবার যাত্রা পুরোটাই তুলে ধরা হয়েছে। মজার বিষয় হলো এই ওয়েব সিরিজে অভিনেত্রী তার নিজের চরিত্রে অভিনয় করেছেন। মূলধারার বিনোদনে তার প্রথম উপস্থিতি ছিল 2005 সালে, যখন তিনি এমটিভি ইন্ডিয়াতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের জন্য রেড কার্পেট রিপোর্টার হিসেবে কাজ করেন। সানি লিওন ভারতীয় কানাডিয়ান স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সাথে ডেটিং করেছিলেন, কিন্তু 2007 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর সানি প্লেবয় এন্টারপ্রাইজেসের মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে ডেটিং করেন। এরিকসনের সাথে মাগদানের পরও 2008 সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর অভিনেত্রীর সাথে পরিচয় হয় ড্যানিল ওয়েবরের, যিনি একজন পর্ন ইন্ডাস্ট্রি তারকা ছিলেন, এবং তারা দুজনকে একসাথে দেখার পর এতটাই ভালোবেসে ফেলে যে একটা সময়ের পর সানি লিওন জেদ করে বসেন ড্যানিয়েল ওয়েবার ছাড়া তিনি অন্য কোনো তারকাদের সাথে আর পর্ন রেডিও অভিনয় করবেন না। 2009 সালে তিনি তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সাথে মিলে নিজের প্রযোজনা সংস্থা সান লাস্ট পিকচার্স চালু করেন। এই সময় তিনি প্রযোজনা, পরিচালনা এবং চিত্রনাট্য লেখাও শুরু করেন। তবে কোম্পানি খুলে তারা দেখলেন একটা পর্ন ইন্ডাস্ট্রি চালানো অতটা সহজ বা মুখের কথা নয়, যার ফলে তারা আর্থিক সম্মুখীন হন। ফলস্বরূপ কোম্পানি বন্ধ হয়ে যায়। অর্থের অভাবে তারা দ্বিতীয়বারের জন্য আবারও পর্ন ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন এবং টুকটাক কাজ করতে থাকে। এরপর 2011 সালে তারা বিয়ে করেন। এরপরের বছর 2012 সালের অগস্ট মাসে তিনি বলিউডে নতুন ক্যারিয়ার শুরু করার সময় পর্ন সিনেমাকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন। এই সময় তিনি বলেছিলেন যে এখন থেকেও পরবর্তী কয়েক বছর তার জন্য শুধুমাত্র ফিচার ফিল্মই থাকবে। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা মনে বা অনেক বিশ্লেষণ করে 2013 সালে অ্যালার্ট ইন্ডাস্ট্রি থেকে পুরোপুরি রোশন নেওয়ার কথা ঘোষণা করেন। 2017 থেকে 2025 সাল পর্যন্ত তিনি বলিউডের বেশ কয়েকটি হিন্দি মুভিতে অভিনয় করেছেন। ম্যাক্সিমাম মুভিতে তিনি ক্যামিও চরিত্র অথবা গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা দিয়েছেন। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, নেপালি মুভিতে ক্যামিও চরিত্র অথবা আইটেম সঙ্গে অভিনয় করেছেন। মুভিতে অভিনয় করার পাশাপাশি তিনি সুইট ড্রিমস নামক একটি বইও লিখেছেন। 2017 সালের জুলাই মাসে লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে তাকে দত্তক নেন। দত্তক নেওয়ার সময় তাদের মেয়েটির বয়স ছিল 21 মাস। নাম নিশা কৌর ওয়েবার। 2018 সালের 4 মার্চ সানি এবং তার স্বামী সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ এরপর দাদা ছেলেদের নাম রাখেন আসির সিং ওয়েবার এবং নোয়া সিং ওয়েবার। লিয়ান এবং তাদের পরিবার মহারাষ্ট্রের মুম্বাইতে একটি নতুন বাড়িতে চলে আসে, যা 13 সেপ্টেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখী পরিবার হয়েছে। সানি লিওন সেই সব মানুষের উদাহরণ তারা তাদের অতীতকে পেছনে ফেলে বর্তমান জীবনের ফলটা করে। তাছাড়া সানি লিওন সম্পর্কে আপনি যদি এর থেকেও এটা জেনে থাকেন তা আমাদের ভিডিওটির কমেন্ট কমেন্ট করে আপনার মতামত শেয়ার করতে পারে। আজকের জন্য এইটুকুই। আশা করি নতুন বিভিন্ন ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের সপ্তাহে আবার দেখা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।